ইসলাম যখন শুরু হয়েছিল তখন মাইক্রোফোন ছিল না। আজকে তো মাইক্রোফোন ব্যবহার করা মসজিদ, আর সেই মসজিদকে অপবিত্র হয়ে যাবে। এই যে মক্কাতে যে পাথরটা আছে সেটা রয়ে গেল কেন? সব মূর্তি ভাঙা হলো, ওটা ভাঙে নাই। পাথর তো আর ওটা তো আর মূর্তি না, না ওটা তো পাথর, তো ওই যেখানে সব মূর্তি ওটাও একটা মূর্তি না। এটার একটা বিষয় আমি আপনাকে জানাতে চাই। এখন কেবল শেখ মুজিব না, কোনো ভাস্কর্য ভাঙা যাবে না। এটা ধর্মটা হলো অন্তরের ব্যাপার। তোমার বাড়িতে থাকবে, মসজিদে থাকবে, সেখানে। কিন্তু এখানে রাজনীতিতে ধর্মকে যুক্ত করা ঠিক না। আজকে ভাস্কর্য কোথায় নেই? পৃথিবীর সব মুসলমান দেশে আছে। কিন্তু এখানে আমাদের মৌলভী সাহেবদের একটা অসুবিধা হলো, তাদের অধিকাংশেরই একটা অসুবিধা হলো, তারা আরবি বুঝে না। আরবি পড়তে পারে কিন্তু আরবির যথার্থ ভাষা জ্ঞান নেই। তাহলে আরবি একটা খুব শুদ্ধ ভাষা, ফলে তারা কোরআনের মিসলিডিং তথ্য দিচ্ছে। তো এই কারণে এটাকে এরা কথায় কথায় কে নাচছে কে আছে ওটা বলার অধিকার তাকে দেয় নাই। কোথায় এই করবে, ডিসাইড করবে? হিন্দুদেরকে তৈরি করেছে ভগবান, হিন্দুদেরকে মুসলমানের খোদা তৈরি করেন নাই। যদি করেই থাকেন উনারই নিয়ে এটা কাটার অধিকার আছে নাকি আমাদের? এইসব তো কথা, এটা অত্যন্ত আধুনিক জগতে। যখন ইসলাম যখন শুরু হয়েছিল তখন তো মাইক্রোফোন ছিল না। আজকে তো মাইক্রোফোন ব্যবহার করা মসজিদ, আর সেই মসজিদকে অপবিত্র হয়ে যাবে। যেখানে মাইক ব্যবহার করার কারণে কি মসজিদ অপবিত্র হবে? না, যেটা ইসলামের জন্য সুবিধার সাথে ব্যবহার করা যেতেই পারে, সেটা কোথায় দেখা আছে? এটা তো হাদিস কোরআনে তো অবশ্যই আছে, যেটা কল্যাণের কথা, মানুষের কল্যাণের কথা আছে, কিন্তু মাইক ব্যবহার করা যাবে কথা আছে? মানে কোন নির্দিষ্ট তো বিষয় না, না নির্দিষ্ট বিষয় না। তাহলে সেইটা তুমি নিতে পারছো, তাহলে ছবি থাকলে কি অসুবিধাটা কি? কার কি ক্ষতি করে? একটা ভাস্কর্য কার ক্ষতি করে? আমি তো আল্লাহর ভাস্কর্য বানাচ্ছি না। মানে প্রতিচ্ছবি বা ভাস্কর্য তো আসলে নিষিদ্ধ বিষয়, এটা তো স্পষ্ট কোথায় নিষিদ্ধ? মাওলানা বলছেন না, মাওলানা ওইটাই তো আছে না, হাদিসে নাই। এটা একদম ভুল কথা। তাই যদি হবে তাইলে কোনো প্রতিচ্ছবি এইতে যে মক্কাতে যে পাথরটা আছে সেটা রয়ে গেল কেন? সব মূর্তি ভাঙা হলো, ওটা ভাঙে নাই। পাথর তো আর ওটা তো আর মূর্তি না, না ওটা তো পাথর, তো ওই যেখানে সব মূর্তি ওটাও একটা মূর্তি না। এটার একটা বিষয় আমি আপনাকে জানাতে চাই, অবগত করতে চাই যে আসলে এটা তো মানে ওখান থেকে লিফট ব্যবহার শুরু হয়েছিল। বিজ্ঞানের যে লিফট, আমরা যে লিফট ব্যবহার করি সেটা মূলত এই পাথর থেকে নেওয়া হয়েছিল। এই জন্য নেওয়া হয়েছে যে কারণ ওটাতে উপরে উঠতে এইসব গল্প কাহিনী বলে না। এর কোথায়? তুমি কি জেরুজালেম গেছো? আমি গিয়েছি। আচ্ছা, আমি গিয়েছি। আমি এক আরব দেশ ছাড়া সব দেশ ভ্রমণ করেছি। আমি কখনো আরব দেশে যাইনি। কেন জানি? হ্যাঁ, আমি কইছি মনে করি তারা যতদিন পর্যন্ত আধুনিক না হবে ততদিন যাব না। আমার কাছে মনে হয় আমি যদি ওইটা কথা বলি, না ওটা না, ওটা পাথর না, এটাকে পাথর চুমো খাচ্ছ কেন? পাথরে যারা হজ করতে যায় তারা ওই পাথরটা, কালো পাথরটাকে চুমো খায়, তা না। এটাকে ওই জন্যই ভাষা না জানার ফলে আজকে সব মূর্তিকে ভাঙা হলো, এটাকে ভাঙা হলো না কেন? এটা তো মূর্তিদের সাথেই ছিল। এই পাথরটা আমদানি করে নাই। এটা যেখানে সব কাবাতে অনেকগুলি মূর্তি ছিল তার সাথে এটাও ছিল। সব মূর্তিকে ভেঙে ফেলা হয়েছে বা ফেলে দিয়েছে। কিন্তু এটা তো মূর্তি না, এটা তো পাথর। এখন তোমার সুবিধা পারছো মতো মূর্তিও তো একটা পাথরেই। এইসবই হলো মৌলভী সাহেবদের অত্যন্ত চালাকি। তারা যেন বিপদে পড়ে যায় তারা এই জাতীয় উত্তর। তাদের রাখলো কেন? পাথরটা রাখলো কেন? রসুল্লাহ এটা রাখলো কেন? এটা হলো সেই যুগের একটা প্রমাণ উনি রেখে গেলেন। আচ্ছা, কেবল তাই না, এটাকে যেটা করেছো এটাকে বুঝতে হলে পলিটিক্স বুঝতে হবে, রসুল্লাহর পলিটিক্সটা বুঝতে হবে। যখন উনি মক্কা জয় করলেন উনি ভিতরে ঢুকলেন না কেন? যুদ্ধ করে জয় করলেন কিন্তু ভিতরে ঢুকলেন না কেন? কারণটা কি? কারণ কি ছিল? হ্যাঁ, কারণ যদি ঢুকতো তার আত্মীয় স্বজন তো মারা যেত। উল্লাসে কুরাইশের লোকজনেই তো তারা বিরোধিতা করেছে। তারা নিজেদের মধ্যে কাটাকাটি মারামারি হতো, অনেক বেশি লোক মারা যেত। তাই সেই জন্য উনি একটা সন্ধি করে ফিরে আসলেন, কারণ কুলিং ডাউন বলে। যেমন কি নেলসন ম্যান্ডেলা
সে 2 বছর পরে আসলেন কেন জিতার পরও? কারণ লোকের ক্ষোভ উপশম করা। আচ্ছা, এটা কি নবীজির পজিটিভ বিষয় ছিল না? এটাই তো পজিটিভ, ওনার বুদ্ধিমত্তার পরিচয়। জি, তাই সেটাই তো আমি বলছি, রাসূলুল্লাহ ভীষণভাবে অত্যন্ত ভবিষ্যৎ দেখতে পেয়েছেন, করেছেন। সেটার জন্য উনি ঢুকেন নেই। এসে তখন স্বভাবতই যে এরা তো মক্কাবাসীরাই তো ইসলামের মূল ধারকে, কিন্তু প্রচার হয়েছে মদিনাতেই ওনার সম্পূর্ণ জীবন কেটেছে। এখন যদি উনি মক্কাকে রাজধানী করে তাহলে উনার কি প্রমাণ হতো? উনি সুবিধাবাদী ওনার। সেই জন্য উনি কী করলেন, মদিনাই রাজধানী থাকলো, কিন্তু কাবাকে পৃথিবীর রাজধানী বানিয়ে দিলেন। ওই যে একটা পাথর দিয়ে সবাই মক্কাতে যাচ্ছে সবাই, সেটাকে একটা রয়ে গেল। আচ্ছা, সে এটাকে যেমন কি একটা ভাস্কর্য দেখার জন্য, আইফেল টাওয়ার দেখার জন্য প্যারিসে গেলেই সবাই দেখে, সবাই এটাকে ধরে করে চুমু দেয়। এই জন্য এটাকে বাস্তববাদী হলে এইসবের যে কখনো তর্ক করবে না। এটা আচ্ছা, ধর্ম, হাদিস, কোরআন বা আল্লাহ রাসূলের কথা যে বললেন, এই নিয়ে আপনার জ্ঞান দেন এবং আপনার পারসেপশন কি? পারসেপশন না, আমি আরবিতে ধর্ম পড়িনি, কারণ আমার আরবি ভাষায় জ্ঞান নেই। কিন্তু আমি অন্যান্য ভাষায় এইসব সম্পর্কে যত গবেষণা হয়েছে তার অনেকগুলিকে আমি পড়েছি, জেনেছি, বোঝার চেষ্টা করেছি আমি সম্পূর্ণ। যেমন কি আমি আল আজহারে যে তাদের যে গ্র্যান্ড মুফতির সাথে আলাপ করেছি বিশ্ববিদ্যালয়ে, হ্যাঁ, আর তিউনিসিয়াতে, সেখানে মুসলমানদের বড় পুরানো বিশ্ববিদ্যালয়, সেখানে আলাপ করেছি। ইন্দোনেশিয়ায় গেছি আমি সম্পূর্ণ জিনিসের। আজকে আমাকে কলকাতার যে জামে মসজিদে তাদেরকে, দিল্লিতেও আমি বিভিন্ন যে বোঝার চেষ্টা করেছি। তাই আমি মনে হচ্ছে এটা ধর্মটা অন্তরের ব্যাপার, আমাদের এই ব্যাপার। এটা নিয়ে অকারণে তর্ক বিতর্ক করা উচিত না। এটা যুগের পরিবর্তনে। আজকে যদি আমি প্রশ্ন করি যে মেয়েদেরকে, আজকে আমার মেয়েটা ছেলেটার তুলনায় অর্ধেক কেন পাবে সম্পত্তি? এটা কি যুক্তি? ইসলাম একটা অত্যন্ত যৌক্তিক বৈজ্ঞানিক ধর্ম। এটা তখনকার দিনে দেখা গেছে যখন হয়েছে, মুসলমানদেরকে কেটে ফেলা, মেরে ফেলা হয়েছে মেয়েদেরকে। সেখান থেকে নিয়ে একটা ধাপের জন্য সেখানে বলেছে মেয়েরা পাবে কম। তো যুক্তি দেখিয়েছে তারা যে মেয়েরা যে তার শ্বশুর বাড়িতে পাবে, একথা কোরআনের কোথাও লেখা নাই যে শ্বশুর বাড়িতে পাবে এটি। তো এইসব মৌলবীদের সাহেবদের তৈরি, এটা তৎকালীন রাজনীতির কারণে সেটা হয়েছে। হযরত আয়েশার কাহিনী, অথচ বইলেতে এইখানে আমরা মেয়েদের কী হচ্ছে, হযরত আয়েশা 60,000 উটের বহর নিয়ে বসরা আক্রমণ করেছিলেন, যুদ্ধ করেছেন। সুতরাং ওটাকে পর্দার মধ্যে দিয়ে করেছেন। এইসব নিয়ে ওই জন্য তর্ক করা, যেহেতু আরবি আমরা জানি না, আর মৌলভী সাহেব আরবি পড়তে পারে, সে ভাষা আরবির এর প্রতিশব্দ অনেক বেশি আছে। এটা খুবই ইন্টারেস্টিং ভাষা, এটা খুবই, সেটা অত আমরা তো পড়াই না মাদ্রাসায় এইটাতে। এইসবের কারণে এইটা একটা ভুল বুঝাবুঝি। এই জন্য ধর্ম নিয়ে যদি খোলা মনে আলাপ করতে না পারলে হয় না।